মামার তকমা পেয়ে বারংবার ধর্ষণ। বাবা ত্রিপুরায় থাকতো, কার্যত অভিভাবকের চোখে দেখা হতো ভাড়াটেকে। ভাড়ার টাকাও নেওয়া হতো না তার কাছে। পরিবারের ঘনিষ্ঠ হতেই নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করতে শুরু করে পাতানো মামা। হাবড়ার নাবালিকা ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত বিশেষ পক্সো আদালত। প্রসঙ্গত 29 জুন 2022 সালে হাবড়া থানায় ভাড়াটের বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনের পর দিন বাড়ির মালিকের বিশেষ ব্যাধি সম্পন্ন নাবালিকা কন্যাকে ধর্ষণ করে ভাড়াটে সুজন দে। দিনের পর দিন সুজনের পৈশাচিক অত্যাচারের হাত থেকে রেহাই পেতে নাবালিকা কন্যা তার পরিবারকে জানায়। পরবর্তীতে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলে গ্রেফতার হয় অভিযুক্ত ভাড়াটে সুজন দে। পুলিশি তদন্তে সুজনের স্বীকারোক্তি এবং মেডিকেল রিপোর্ট স্পষ্ট হয় কন্যা সম নাবালিকাকে ধর্ষণ করছেন তিনি। আজ দীর্ঘ 3 বছর পর সমস্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত ভাড়াটে সুজনদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বারাসাতের বিশেষ পক্সো আদালতের বিচারক। পাতানো মামার কুকীর্তির ফল মিলল হাতে নাতে। সাজা হলো একটা পক্সো কেসের সেকশন 6 আর 376 সাবক্লজ 2N আর 376 সাবক্লজ LN টোটালটা নিয়েই জাজমেন্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে টিল যতদিনও জীবিত আছে সেই হিসাবেই পানিশমেন্টটা দিয়েছে। যেহেতু মেয়েটি ভিকটিম সে ছিল মেন্টালি চ্যালেঞ্জ, ডাউন সিনড্রোম ওর ছিল, ও ডিসিশন নিতে দেরি হতো ওর। এবং এই মেয়েটি যে আসামি তাকে মামা বলে ডাকতো এবং একই বাড়িতে থাকতো, মামা হিসাবেই ওকে রেসপেক্ট করতো। এই মামা হয়ে সেই সুযোগ নিয়ে, এবং মেয়েটি যেহেতু ডাউন সিনড্রোমের পেশেন্ট, সে ডিসিশন সবসময় নিতে পারে না, সেই সুযোগে তার মেয়েটিকে দিনের পর দিন রেপ করে গেছে। এবং এই মেয়েটির তার যে অল্প বয়স, অর্থাৎ 10 বছর বয়সের থেকে এই জিনিসটা হয়ে এসছে। সেই জন্য মেয়েটির বাবা একটি কমপ্লেন করে এবং কমপ্লেন করার পরিপ্রেক্ষিতে এইখানে সাক্ষী সাবুত হয়। আজকে তার সাজা ঘোষণা হলো। সাজা হচ্ছে আজীবন কারাদণ্ড। এই আজীবন কারাদণ্ডটাই বলেছেন যে মৃত্যু পর্যন্ত, এবং এছাড়া আর কোনো পেনাল্টি দেয়নি। উনি সবটাই দিয়েছেন, 3টে সেকশনেই দিয়েছেন, 3টে সেকশনেই আজীবন কারাদণ্ড। এই বাড়িতে ভাড়া ছিল, কিন্তু ওকে ভাড়াটিয়া হিসাবে দেখতেন না। এই বাড়ির পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল, যার ফলে ওকে কেউ ভাড়া নিত না বা ভাড়া হিসাবে দেখতো না। নোবেল বাংলা।